আল্লাহ মুসলমানদেরকে কত নেয়ামত দিয়েছেন, কিন্তু হায় বললাম না, আল্লাহর সাথে তো এশক নাই। এশক যদি থাকতো তাহলে অন্য জিনিস ছিল। রোজা ছিল এশক, রমজানের রোজা, 6 রোজা, সপ্তাহে 2 রোজা, মাসে 3 রোজা, এটা এশকের বিকাশ ছিল যে আল্লাহর লগে আমার এশক। এটা মহব্বতের শেষ স্তর। আর এশক যখন হয়ে যায় তখন বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা বলবো? শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, শিশিরে ভিজে না মাটি, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। হজ হলো দিদার। আগে হাজি যেত দিদারের জন্য, এখন হাজি যায় আলহাজ লেখানের জন্য। আলহাজ আগে হাজি যেত দিদারের জন্য, দিদার। এশক যখন হয়ে যায় তখন ওই প্রবাদ বাক্য সত্য হয়, কারণ না দেখলে মন ভরবো না, না দেখলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে মোবাইলে ভরে না মন বিনা দর্শনে। এশক যখন হয়ে যায় তখন হজ ছিল দিদার। আগে হাজি যাইতো এই নিয়তে যেন ফিরত না দেয়। কি না দেয়? ফিরত না দেয়। বোঝেন কি? কি আরে বলেন না, কি 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 ফিরত না দেয়, ওইখানেই যেন মৌত হয়ে যায়। দিদারের নিয়তে যেত। এখন হাজি যায় আল হজ লেখানোর জন্য, এখন হাজি যায় ভ্রমণের জন্য, এখন হাজি যায় মার্কেটিং এর জন্য, এখন হাজি যায় লবিং এর জন্য, পরিচিতির জন্য, ট্যুর হিসাবে যায়। এখন আর দিদারের জন্য যায় না। আগে হাজি যাইতো দিদারের জন্য, যে এশক হয়ে গেছে আর থাকতে চাই না, এইখানে ময়রা কি লাভ, ওইখানে যায় মরে গেল, বাড়িতেই যায় মরবো, বাড়িতেই যায় কেস হইলে ওনার উপরেই নিব। বা তোমার বাড়িতে মরছে, দায় দায়িত্ব তোমার, মনে হয় বোঝেন না? কি বুঝছেন? যার বাড়িতে মরে দায় দায়িত্ব তার উপরে। হাজি যাইতো দিদারের জন্য, মৌতের নিয়তে যেত, যে ওইখানে যায় মরবো, দায় দায়িত্ব ওনার উপরে। এই জন্য তো হাদিস আসছিল, মান মাতা মুহরিমান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, যে হজে উমরার সফরে যায় মরবে, কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে। ফেরেশতা বলবে, কিরে কিয়ামতের মাঠ, এখানে আবার তালবিয়া এলো কোত্থেকে? তুই বুঝবি না, মরছি কোথায় ওটা দেখ, কি বলতেছি এটা দেখিস না, কোথায় মারা গেছি এটা দেখ। হজ ছিল দিদার, দিদার। এখন হজ দিদার না, দিদার বোঝেন দর্শন, দেখা, সাক্ষাৎ হওয়া। এই জন্যই তো বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে, যদি দেখা হয়। ঘুরা শেষ, এখন আবার 2 পাহাড়ের উপরে ওঠে, সাফা মারওয়া। নিচে দিয়ে ঘুরা দেখলাম, উনি তো দেখছে, আমি তো দেখি না, একটু পাহাড়ে উঠা দেখি, জায়গা দেখা যায়নি ভিতরে। আবার চলে যায় ওই ময়দানে। এই কথা ভাবতে ভাবতে যে আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। হজ ছিল দিদার, হজ এখন আর দিদার হয় নাই, ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। হাজি হজকে দিদার মনে করে না, উমরাকে দিদার মনে করে না। তো আমাদের কাছে আসলে অ্যানালাইসিস নাই, ভিত্তির অ্যানালাইসিস নাই। বিল্ডিং এর অ্যানালাইসিস কি হবে? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, এটারও তো অ্যানালাইসিস নাই। এটাই তো জানি না কোনটা কিসের জন্য। কলেমা বেশি পড়ার দরকার ছিল কি জন্য, নামাজ বেশি পড়া দরকার ছিল কি জন্য, যাকাত দেওয়ার পরও দান খয়রাত 2 হাতে করার দরকার ছিল কি জন্য, রমজানের রোজা রাখার পরেও সারা বছর রোজায় অভ্যস্ত হওয়া দরকার ছিল কেন, তারপরে হজ কেন ছিল? বিল্ডিং করতে হবে। যার কারণে আজকে দুনিয়ায় সবচেয়ে আমরা নিকৃষ্ট। এটাও কিতাবে লেখা আছে, একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, তোমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে। হ্যাঁ, আজকে নিকৃষ্ট, আজকে নিকৃষ্ট। এই জন্য যুবকরা, যুবতীরা, নারী পুরুষ কেউ ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। এই জন্য অনেক যুক্তি দাঁড় করায়, অনেক যুক্তি দাঁড় করায়।
বরং ইসলামী জিনিসকে উল্টা বলে। অন্য তো বলে বলে মুসলমান সমাজের লোকেরও বলে। কি বলেন? না বলে না? হ্যাঁ, না বলে না? আমাদেরও তো স্বভাব আছে দিনদার দেখলে ক্রিটিসাইজ করা, ঠিক না? কি স্বভাব নাই? হ্যাঁ, হুজুর দেখলেই একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেব দেখলেই একটু গেজানো। গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞাসা করেন গেজানো কারে কয়, এরা বুঝিয়ে দিব না আপনারা। আমরাও তো ইসলামকে পছন্দ করি না। আল্লাহর হুকুম হাকামের যদি আপনি গুরুত্ব না দিলেন, কেন এটা না বুঝলেন, অ্যানালাইসিস না করলেন, তাহলে দুনিয়া তো চলে যাবে। এইখানেও আপনি সুখ পাবেন না, ওইখানেও পাবেন, এইখানেও পাবেন না। আলহামদুলিল্লাহ, যারা গুরুত্ব দিতেছে চুপে চাপে, সব কিছু উপেক্ষা করে যারা গুরুত্ব দিতেছে, সব কিছুকে উপেক্ষা করে, হ্যাঁ, শুধু মনে মনে বলে ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে আমাকে আঙ্গুলি করতে তোমাকে খুব ভালো লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভালো লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবার সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, ওইখানেও সুখে থাকবে। এইখানেও ওদের কাছে শান্তি আছে, ওইখানেও ওদেরকে শান্তি আছে। আপনি বুঝবেন না।